সর্বত্রই ফিতনার ছড়াছড়ি থাকবে, চতুর্দিকে ফিতনা দেখা দিবে। গ্রামেও ফিতনা, শহরেও ফিতনা, বাড়িতেও ফিতনা, গুরু ফিতনা, সর্বত্রই শুধু ফিতনা আর ফিতনা। আল্লাহর হাবিব বলেন কি পরিমাণ ফিতনার সম্মুখীন হবে কিয়ামতের আগের মানুষগুলো। আল্লাহ রাসূল বলেন তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি উদান উদা। আল্লাহ রাসূল বলেন পুরা পৃথিবীর মানুষ এই পরিমাণ ফিতনার সম্মুখীন হবেন। আল্লাহ রাসূল বলেন একটা ফিতনা দূর হওয়ার আগে আরেকটা ফিতনা আপনার মাথায় চলে আসবে, একটা ফিতনা আপনার দিল থেকে দূর হওয়ার আগে আরেকটা ফিতনা আপনার দিলের মধ্যে এসে পড়বে। নবীজি উদাহরণ দিয়েছেন কাল হাসিরি উদান উদান। হাসির মানে হলো চাটাই, ছাটাই বুঝেননি? আদি অতুন না, আদি কিতা দিয়ে বানায় মানুষ, আদি লিবাদ দিয়েও বানায়, আর শ্বাস কিতা দিয়ে বানায়, আদি বলেন আর শ্বাস বলেন। আর আপনি চাটা মুড়িটা ভেঙ্গে ফেলা হয় তাহলে বেদগুলো থাকবে না, বের হয়ে যাবে। একটা যদি বের হয়ে যায় বাকিগুলো অটোমেটিক বের হতে থাকবে। কেন? মুড়ি ভেঙ্গে দেওয়া হয়েছে, আর কোনো বেদ থাকবে না। আল্লাহর হাবিবুল উম্মত কি পরিমাণ ফিতনা আসবে। রাসূল বলেন চাটাই অথবা শ্বাস অথবা দাঁড়া আর নাই, আদি যাই বলেন না কেন, যদি মুড়ি ভেঙ্গে দেওয়া হয় তাহলে বেদগুলো যেমন ভাবে একটার পর আরেকটা বের হতে থাকবে। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে ফিতনা এমন ভাবে অবধারিত ভাবে মানুষের উপরে আসবে। নাউজুবিল্লাহ বলেন। কথা সত্য না মিথ্যা? এখন একটা ফিতনা শেষ হতে না হতে আরেকটা ফিতনার সম্মুখীন হয়ে যাচ্ছে মানুষ, ঠিক না? আল্লাহর হাবিব এটা অন্য উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আল্লাহর হাবিব বলেন আমা ইন্নাহা সাতাকুনু ফিতানা কাকিতাইল লাইলিল মুসলিম। আল্লাহ রাসূল বলেন উম্মত এমন ভাবে ফিতনা নেমে আসবে কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রে যেমন অন্ধকার আলো ছাড়া অন্ধকার রাত্রে বের হইলেন কোন দিকে রাস্তা কোন দিকে রাস্তা না কিছুই টের পাওয়া যায় না। আজকে বুঝবেন না, আজকে বুঝবেন না, আজকে তো হলো মনে করেন আরবি 13 তারিখ, মানে আজকে অনেক বর্ষা থাকবে পুরাটা আসমান, চন্দ্র থাকার কারণে অমাবস্যার সময় অর্থাৎ মাসের শেষ দিকে যেই সময় চতুর অংশ কালো হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। রাসূল বলেন ফিতনার সময় মানুষের অবস্থা কেমন হবে কাকিতাইল লাইলিল মুসলিম। আল্লাহ রাসূল বলেন অন্ধকারাচ্ছন্ন অমানিসাচ্ছন্ন ঘোর অমানিসা যদি থাকে তাহলে যেমন কোন দিকে হাঁটবেন পথ পাওয়া যায় না। আল্লাহ রাসূল বলেন ফিতনার কারণে কি করবেন না করবেন কিছুই বুঝে উঠতে পারবেন না, ঠিক কিনা? মাথন না আপনারা অবস্থা এখন কেমন হয়েছে বলে হুজুর কোন বাই যাইতাম রে বা, মাথন না কইনি না মানুষ কোন বাই যাইতাম রে বা। আল্লাহ রাসূল বলেন আমা ইন্নাহা সাতাকুনু ফিতানা। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন عن العرباض بن السارية رضي الله تعالى عنه قال وعظنا رسول الله صلى الله عليه وسلم موعظة وجلت منها القلوب وذرفت منها العيون فقلنا موعظة مودع مودع يا رسول الله. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন। ওয়াআযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ওয়াজ করেছেন, নবীজি ওয়াজ করেছেন, নবীজি ওয়াজ করেছেন। ওয়াজের ভঙ্গি কেমন ছিল, ওয়াজের বৈশিষ্ট্য কেমন ছিল? ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি এমন ভাবে ওয়াজ করেছেন ওয়াজিলাত মিনহাল কুলুব, যে ওয়াজটা শুনে আমাদের অন্তরাত্মা কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ বলেন।
হাতটা কেঁপে উঠেছে, ওয়াদারফাত মিনকাল উয়ুন। আল্লাহর নবীজির সাহাবী বলেন আমাদের চোখ থেকে অজর দ্বারায় পানি পড়তে শুরু করেছে। ওয়াজের ভঙ্গিটা যখন অনুভব করতে পেরেছি, ওয়াজটা যখন শুনতে পেরেছি, ওয়াজের ধরনে মনে হলো জীবনের শেষ ওয়াজ মনে হয় রাসূল আমাদেরকে করছেন। আমরা নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ, জীবনের শেষ ওয়াজ মনে হয় করে দিচ্ছেন। ফাউসিনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আরো কিছু ওয়াজ আপনি আমাদেরকে করেন। আল্লাহর নবীর সাহাবী ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এইবার নবী আরেকটু ওয়াজ করলেন। ওয়াজের প্রথম ওয়াজই ছিল আলাইকুম বিতাকওয়াল্লাহ। আল্লাহ রাসূল বলেন এরে উম্মত, আমার ওয়াজটা হচ্ছে তোমরা সদা সর্বদা মহান আল্লাহকে ভয় করবা। সুবহানাল্লাহ। কারে ভয় করবা? এরপর হাবিব বলেন ওয়া ইন্নাহু মান ইয়াগশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাসূল বলেন উম্মত, আমার পরে যারা জীবিত থাকবে তারা দেখবে এই দুনিয়াতে শত পথ শত মত, একটা পথ নয় শত পথ আছে, শত মত আছে, শত শত মানুষ শত শত মত, শত শত পথ আর শত শত মত। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন ওগো নবীজি, শত পথ যদি থাকে, শত মত যদি থাকে, শত ফিরকা যদি থাকে, শত গোষ্ঠী যদি থাকে, কোনটা মানবো? আল্লাহর রাসূল বলেন মনে রাখিয়েন এটাই রাসূলের সিদ্ধান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আল্লাহর হাবিব বলেন উম্মত, আমার সুন্নতকে অনুসরণ করবা, আমার সুন্নতের সাথে সাথে আমার সাহাবীদের অনুসরণ করবা, খুলাফায়ে রাশিদিনের অনুসরণ করবা। মনে রাখবা এই পথটাই জান্নাত পর্যন্ত গিয়ে লেগেছে। জোরে বলেন, বলেন বলেন। এখন ফিতনা আছে না নাই? জোরে কোন? মানুষে তো কথায় কথায় কয় ফিতনার জমানা, কিতার জমানা। ওই ফিতনা কেমনে বুঝছেন তো? কিভাবে ফিতনা একটার পর আরেকটা, একটার পর আরেকটা, নিস্তার পাবেন না। আরেক হাদিসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চতুর্দিকের মানুষ এমন ভাবে ফিতনার সম্মুখীন হবে। নবীজি বলেন ইউসবিহুর রাজুলু মুমিনা। গভীর মনোযোগ দিয়ে শুনেন প্রিয় ভাইরা আমার, বাবারা আমার। আল্লাহর হাবিব বলেন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। কোন কালবেলা বেঈমান হয়ে যাবেন। কিভাবে? রাসূল বলেন, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনেন। ইয়াবিউ আহাদুকুম খালাকাকুম বিআরাদিম মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেন এই দুনিয়াতে একজন দুইজন আখলাককে পর্যন্ত বিক্রি করে দেয়। মানুষের সহজ ভাষায় কই বিকি খাইলেইছে, মাতুন না, খিদা খাইছে। ইয়াবিউ আহাদুকুম খালাকাকুম বিআরাদিম মিনাদ দুনিয়া। এবার প্রশ্ন থাকতে পারে বলে সকালে মুমিন সন্ধ্যাবেলা বেঈমান কেমনে? ওই কথা রাসূল আরেক হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের রওয়ায়াত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এর উম্মত স্বরূপ আমার কিছু বান্দা বান্দি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দুই ভাগে বিভক্ত হয়ে যান। একদল বান্দা বান্দি যারা আমার উপরে ঈমানদার থাকে, আর আরেক দল বান্দা বান্দি আছে যারা আমার সাথে কুফরি করেন। কেমনে? রাসূল বুঝায়া দিলেন, আল্লাহ বুঝায়া দিয়েছেন। এ রাসূল, এই পৃথিবীতে যখন বৃষ্টি হয়, বৃষ্টি যখন হয় তখন বৃষ্টিটা কেমনে পাইলেন? একদল মানুষ বলেন মুতিরনা বিফাদলিল্লাহ। একদল মানুষ বলেন আল্লাহর রহমতে আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে, আল্লাহর রহমতে বৃষ্টি পেয়েছে। আরেক দল বলেন তারকা সিতারা ওই দিকে উঠার কারণে বৃষ্টি পেয়েছি। কয়নি না না মাতুন্নতে রাসূলুল্লাহ এবার বলেন ফাআম্মাল্লাযী
যে ব্যক্তি বলবে মুতিরনা বিফাদলিল্লাহ, আল্লাহর রহমতে বৃষ্টি পেয়েছি, ফাহুয়া মুমিনুম বি ওয়া কাফিরুম বিল কাওকাব, ওই ব্যক্তি আমার উপর ঈমান আনলো আর সিতারার ব্যাপারে কুফরি করলো। আর যে ব্যক্তি বলে ওই তারকার কারণে বৃষ্টি পেয়েছি, ওই তারকা এই দিকে উদিত হওয়ার কারণে, এই পথে আসার কারণে, এই গতিপথে কক্ষপথে চলার কারণে বৃষ্টি পেয়েছি, রাসূল বলেন ওই ব্যক্তি মুমিনুম বিল কাওকাব, তারকার সাথে ঈমান আনলো, ওয়া কাফিরুম বি, এবং আমি আল্লাহর সাথে কুফরি করলো। নাউজুবিল্লাহ বলেন। এক সিস্টেম। 2 নম্বর, সকালে মুমিন সন্ধ্যা বেলা বেঈমান কেমনে? বলে মানুষে দুনিয়ারে গাইল দিব। কিটা দিব? মানুষে কইব জবানা খারাপ। কিটা খারাপ? তো জবানা কিলা খারাপ হইলো? জবানা কি এখন 23 ঘন্টা হয়ে গেছে? দিন কয় ঘন্টা এখন? আগে বাসিল কয় ঘন্টা? সারা জীবন থাকবো কয় ঘন্টা? তো জমানা তো ঠিকই আছে। এজন্য আল্লাহ রাসূল বলেন লা তাসুব্বুদ দাহার, সময়কে গালি দিও না। সুবহানাল্লাহ বলেন। বুঝরানি কিতা কই আর কিতা ওয়াজ করি আর, সময়ের গালি দিতে না। লা তাসুব্বুদ দাহার, সময়কে গালি দিও না। কেন? আল্লাহ বলেন ও বান্দা আমি নিজেই তো সময়। সুবহানাল্লাহ। সুতরাং তুমি সময়কে গালি দিলে, আমি তো সময়কে পরিবর্তন করি। সময়কে পরিবর্তন করেন কে? তো গাইল কার উপরে গেল? ইয়া আল্লাহ। এজন্য জবানকে সংযত রাখা। তো খেদমতে কোরআন বলে, কোরআন পুরো দুনিয়াতে ফিতনা আসবে, সব ফিতনার একমাত্র সমাধান মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। সংগঠনের নাম কি? জোরে কোন? আল্লাহ রাসূল বলেন আমা সাতাকুনু ফিতনাম ফাকুলতু মাল মাখরাজু মিনহা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কে আলী ইবনে আবি তালিব বলেন ইয়া রাসূলুল্লাহ, ফিতনা থেকে